আসসালামু আলাইকুম, আমি জামাল বলছি। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে মাঝে আমি অনেক কিছু মিস করছি। দেশের অনেক কিছু ঘটনা ঘটেছে, বন্যায় এবং আরও দেশের অনেক কিছু হয়েছে। এই সময়গুলো আমি ঠিক মতন আপনাদের মাঝে কথা বলতে পারি নাই বা অনেক কিছু পোস্ট করতে পারি নাই। আমি অনেক দুঃখিত। আর আমি যেটা বলবো, এই যে আগামী এক মাসের পিছনে সময়গুলো যা ঘটনাগুলো ঘটেছে, আমি মুন্সিগঞ্জের সন্তান, তিথি সন্তান। এটা অনেক এলাকাবাসী অবশ্য অনেকজনে জানেন আমার ব্যাপারে। অবশ্য আমার ফেসবুক মাধ্যমে, আমার টিকটকের মাধ্যমে, আমার মালদ্বীপ জামাল, আমার ইউটিউবে যারা যুক্ত আছেন, অনেকজনে চিনেন বা অনেকজনে চিনেন না। যাই হোক, আপনাদের মাঝে দুই সাইডটা আমি কথা বলবো। স্বৈরাচার আওয়ামী লীগ যা পিছনে দেশের সময়গুলো যা করেছে, তারা যা করে গেছে, তাদের জীবনের সর্বোচ্চ ভুল করে গেছে। আর মুন্সিগঞ্জ জেলা সভার ভিতরে বিভিন্ন সমাবেশ, বিএনপির লোকজন গিয়েছিল, সাধারণ মানুষ গিয়েছিল। এই জায়গায় অনেক মানুষের প্রাণ হারাইছে, অনেক মানুষের শহীদ হয়েছে। আওয়ামী লীগের আমি শুনেছি সাগর নামে এক পোলা, ঠিক আছে, তাই সে অনেক নিখোঁজ। সে নিখোঁজ বলতে কি, নিখোঁজ বলে মানে সে দেশ ছাড়িয়া পলাইছে। তাকে এই জেলার ভিতরে সদরে দেখা যাচ্ছে না। তার পাইট টু পাইট হিসাব দিয়ে যাইতে হবে জনগণের মাঝে। যেই সমস্ত ওর কারণে আমি সাগর কমি, ওর নাম তো ছাগল কলি সারে কয় না, ছাগল দিয়া কোনো দিন হাল চোয়া সম্ভব না। তোর নাম হলিয়া সাগর, আমি দিলাম ছাগল, ঠিক আছে। এটা আমি না, এটা যারা দিন জ্ঞানী মানুষ অবশ্যই বুঝবো। ওর কারণে আজকে আমার মুন্সিগঞ্জ জেলার ভিতরে অনেক কয়টা মার্ডার হয়েছে, বা ওই নিজে এই সমস্ত কাম ঘটনা গড়াইছে। আওয়ামী লীগ কোনো দিন পুলিশের সহায়তা ছাড়া কোনো দিন রাজপথে নামতে পারে নাই, কোনো দিনই পারে না। আর বিএনপি সবসময় দূর সময়ও দীর্ঘ 16-15টা বছর মাঠে ছিল, আছে বা থাকবো, চিরকাল ইনশাল্লাহ থাকবে। আর আমি যেই বলতে চাই, অনেকজনে জানে, হ্যাঁ কয় চুরি একটু করলো দোষ, বেশি করলো চোরি। তা আমি বিএনপি করি, এটা আমি দল করি বিএনপি, বা বিএনপিকে আমি ভালোবাসি দলিতভাবে। আমার বয়সটি 24 থেকে 25 বছর, 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা। তো বুঝেনি তো আলা কী অবস্থা না। তো আমরা অনেক সময় কিছু বুঝিও নাই। বিএনপি যখন ক্ষমতা ছিল 6 সালে বা এরকম, আমরা না পারল, তখন আমরা এই বুঝের বয়সেই এই 15 বছরে আমাদের জ্ঞান বৃদ্ধি পাইছে। আমরা চাই বিএনপির অধীনতে এবং সাধারণ মানুষের ভোটের অধিকারে দেশে হীরা সরকার গঠন হবে, বা বর্তমান ডক্টর ইউনূস স্যার আছে, দেশের মানুষ সন্তুষ্ট, আমরা তাকে সিলেক্ট করি, সবাই মানি। কিন্তু বিভিন্ন জেলার ভিতরে যে সমস্ত আওয়ামী লীগ যা কাজ করে গেছে, তাদের যে ক্ষমতার বড়াই দেখে মানুষকে হত্যা করছে, হত্যার যায় হত্যা করতে হবে, এটাই প্রতিদান। কোরআনে আছে, আমি যদি আমার বাইকে, এই কোনো একটা সাধারণ বাইকে যদি খুন করা হয়, ওর পরিবার থেকেই তারা যদি কোনো বাই থেকে থাকে, যে খুন করছে তাকে খুন করা হবে। এইটাই কোরআনের আইনে আছে। আমি চাই কোরআনের আইন দেশে থাকবে, চলবে। এই মুন্সিগঞ্জ জেলা সভার ভিতরে ছাগল যেই কাজ করছে, এই 8টা মার্ডার করছে ছাত্রদলের, এই যে বিভিন্ন এই সারা জেলা, বাংলাদেশের বিভিন্ন জেলার ভিতরে যেই মিছিল নিয়ে বাড়িছে, এই জায়গার ভিত্তিতে ওর কারণে এই কাজগুলো হয়েছে। অবশ্যই এর প্রতিদান করতে হবে, এর প্রতিবাদ হবে অতি দ্রুতভাবে। আমি মনে করি আইনের মাধ্যমে হইলো, তাকে আইনের মাধ্যমে জেলে নেওয়া হবে, তার কঠোর বিচার করবে। যেই কটা মানুষ হত্যা হয়েছে, আমরা ফাঁসির রায় চাই, এইটাই জনগণের থেকে একটা আমাদের দাবি। আশা করি ব্যাপারটা বুঝছেন। আর দেশ চলবে, আগামী দিনে বিভিন্ন নেতাকর্মী আসবে যাইবে, এটাই স্বাভাবিক। অনেকজনে একটা গুদারওয়ালা, যেমন চিতুলিয়া বাজার থেকে দেখা গেছে সোদপুরে আসবে বিভিন্ন গুদারাঘাট। অনেক সময় তারা সালামের অপেক্ষা থাকে, বিভিন্ন ধরনের নেতাকর্মী যাইব, গুদারওয়ালারা কেন আগে সালাম দেয় না? না, এটা হবে না, এটা ইম্পসিবল, এইটা হবে না। বিভিন্ন নেতাকর্মী ছোট হোক বড় হোক, এই যদি একজন মুরব্বী থাকে, সে গুদারা ভাই, অবশ্য তাকে আগে সালাম দিতে হবে। এটা প্রতিদান। জোর জবরদস্ত কোনো দেশে কোনো আইন চলবো না, জোর খাটানো যাইব না। এটা কোরআনের আইন, ঠিক আছে। এটা বিভিন্ন মানুষের যাদের মন ভালো, দিল ভালো, তাদের ভিতরে এই সমস্ত কাজ করবে না। তারা মানুষ ছোট হোক বড় হোক, মনে গভীর ভালোবাসা থাকতেই হবে, ভালোবাসা রাখতে হবে। আমি যে আগে সালাম দিয়ে আমি তাকে বড় ইয়া করবো না, ঠিক আছে, সালাম আগে দিলে খুব ভালো, এটা ইসলামী আইনে আছে, তার মর্যাদা আরও খুব আল্লাহ বৃদ্ধি করে সব কিছু। কিন্তু কোনো ক্ষমতার জোর থেকে কারোর কাছে জুলুম করা হবে না, এটাই আমার কথা। যুব সমাজ, যুবদল, যুব সমাজ
সারা মুন্সিগঞ্জ জেলা, সারা বাংলাদেশ, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কঠোর করে তৈরি করতে হবে। যুব সমাজ সবসময় আগে থাকবে, সমস্ত ভালো কাজে বৃদ্ধি পাবে। যুবক দিয়ে সব কিছু দেশ প্রচার করা হবে, সব কিছু দেশের এই সব কিছু আইন নীতি বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন ভালো কাজ তুলে ধরবে যুব সমাজ ইনশাল্লাহ। অবশ্যই মুরব্বীরা এই জায়গায় সাপোর্ট থাকবে, তাদের গভীর ভালোবাসা থাকবে, সব কিছু নিয়েই কাজ করাবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমি জামাল আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে বিদায় নিলাম।